বিশুদ্ধ পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সড়ক অবরোধ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সমস্যার নিরসনের জন্য উত্তর জেলাবাসী সড়ক অবরোধের ডাক দিয়ে থাকে। এটা হোক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা কিংবা হোক বিশুদ্ধ পানীয় জল ও রাস্তাঘাট, এখন কি বিদ্যুৎ দপ্তরের সমস্যা থেকে শুরু করে যে কোনো সমস্যায় এখন সড়ক অবরোধই হচ্ছে মূল সমাধান। এদিকে এমনভাবেই বিশুদ্ধ পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করল প্রমিলা বাহিনী। এই সড়ক অবরোধের ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার সকাল 9:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানাধীন পূর্ব চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ড এলাকায়। ক্ষুব্ধ অবরোধকারীরা দাবি করে দীর্ঘদিন থেকে তারা পানীয় জল থেকে বঞ্চিত। এছাড়াও উক্ত 3 নং ওয়ার্ডের গ্রামীণ রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকার দরুন একদিকে চলাফেরার যেমন অসুবিধা, অন্যদিকে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে বলে অভিযোগ অবরোধকারী গ্রামবাসীর। তারা আরও জানান, বিষয়টি গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধিদের বারংবার জানানোর পরেও দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়নি। তাই তারা বাধ্য হয়ে এদিন পূর্ব চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ভৈরবপাড়া গ্রামের সম্মুখস্থলে চোরাইবাড়ি কদমতলার মূল সড়কটি অবরোধ করে বসেন। আমরা এবার প্রতিশ্রুতি দিয়া গেছেন তারা 3 মাসের ভিতরে আমরা জল দিবা, রাস্তা দিবা। আজকে দীর্ঘদিন থাকার পরেও আমরা অপেক্ষা করতে করতে আমরা বৃষ্টি নাই, আমরা জল নাই, ফুলাফান নিয়ে আমরা সমস্যা হয়, পুকুর ঘুরে খাওয়ার জল নাই, সবের বাড়ি বাড়ি কুয়া আছে, জল নাই, রাস্তা নাই। তারা আমরা জলের যত সময় আমরা জলের না দিছে অত সময় আমরা রাস্তা অবরোধ করলাম, অত সময় আমরা রাস্তা খুলতাম না। এটা কোন পঞ্চায়েত? এটা 3 নম্বর ওয়ার্ড পূর্ব পঞ্চায়েত। কোন পঞ্চায়েত এটা? পূর্ব পঞ্চায়েত, পূর্ব পঞ্চায়েত। হ্যাঁ, আজকে যেটা সকালবেলা দেখলাম আমরা হঠাৎ করে, আমার পঞ্চায়েতের কোনো জানার নেই, কিছু নেই, হঠাৎ করে দেখলাম রাস্তা অবরোধ করে 4-5 জন লোক এসে রাস্তা অবরোধ করলো। লোক 4-5 জন হবে রাস্তা অবরোধ করলো। আমি জিজ্ঞেস করলাম কিসের জন্য রাস্তা অবরোধ হলো। ওরা বললে জল নেই, রাস্তা নেই, জল পাচ্ছে না। প্রত্যেকটা বাড়িতে আমরা এখানে প্রত্যেকটা বাড়িতে নলের মাধ্যমে জল, প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন আছে। হ্যাঁ, জায়গাটা কিছু উঁচু জায়গায়, এর জন্য একটা বাড়িতে জল পৌঁছে না। তার জন্য আমরা গাড়ির মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে প্রত্যেকটা দিন সম্ভবত বিকালবেলা গাড়ি দিয়ে জল নিয়ে আসবে। আর প্রত্যেকটা রুটিন মাফিক যে নলের মাধ্যমে জলটা সাপ্লাই যেটা আছে, এটা রুটিন মাফিক সকালে একবার বিকালে একবার দিচ্ছে, একদিন মধ্যে রেখে। তথাপিও ওরা রাস্তা অবরোধ করলো। আমরা পঞ্চায়েতের জনপ্রতিনিধি, প্রধান সাহেব এবং উপপ্রধান সবাই এসে আমরা ওনার সাথে আলোচনা করলাম। জল তো দেওয়া আছে, সব কিছু আছে, কানেকশন আছে, আপনারা অবরোধ করে করলেন। বললেন না, জলটা আমরা রীতিমতো পাচ্ছি না বা পড়ছে না। এভাবে কিছু জায়গাটা উঁচা, তার জন্য অনেকটা 4-5টা বাড়ি আছে, এখানে পড়ছে না। তার জন্য আমরা স্থায়ীভাবে যেখানে জল পৌঁছে তার জন্য আমরা ওয়াটার রিজার্ভারের ব্যবস্থা করছি। আর গাড়ি দিয়ে আপাতত যেটা সমস্যা সমাধান করে তার জন্য গাড়ি দিয়ে জল এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। কোনো ধরনের সমস্যা নেই। সেটা ওনারা পারতেন, আমাদের পঞ্চায়েতের পাশে আছে পঞ্চায়েত